এখানে এই জায়গাটিতে 2 দিন পর মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন মাহফিল করার জন্য। আর তার জন্য এখানে অনেকটা জায়গা নিয়ে মাঠ করা হয়েছে, সেটাও এই ভিডিওতে দেখানো হবে একটু পরেই। তো তার জন্য ভিডিওর সাথেই থাকতে হবে আর দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি ব্লগে নিয়ে আসছি পার্ট 2 নিয়ে, আর এই পার্টে থাকছে বিস্তারিত। তো আমি এখানে ফুল দেখতে এসেছি, কোনোটা নেওয়া যায় কিনা, দাম দরে ঠিক থাকলে এখান থেকে ফুল নিব। তো এক এক করে দেখছিলাম আর ওরা জিজ্ঞেস করতেছি এটা ভালো লাগে কিনা। আর এগুলোর দাম চেয়েছে 420 টাকা করে মামা। আর এরপরে দেখলাম ফুলের ব্যান্ডগুলো, যেগুলো 120 টাকা করা চেয়েছে। তোমরা কত টাকা দিয়ে কিনেছো কমেন্ট করে জানাবে। তারপরে দেখলাম চুলে খোপায় দেওয়ার জন্য ফুল রয়েছে, যেটাও 120 টাকা দাম বলছে। তো আমি কম করে বলছিলাম, তো তাতে দিবে না, নেওয়া হয়নি। আর এরপরে তোমাদের মাহফিলের মাঠটা দেখাচ্ছি, অনেকটা জায়গা নিয়ে এড়িয়ে দেওয়া হয়েছে। শুনেছি 6 লাখ টাকার মতো করে শুধু বাঁশি কেনা হয়েছে, তবে শিওর বলতে পারবো না, কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এটা দেখার জন্যই বিশেষ করে আজকে ঘুরতে আসা, কারণ মেয়ে মানুষ মাহফিলের সময় আসা সম্ভব না। আর এখানে তো লাখের উপরে মানুষ হবে, এই ভিড়ে তো বাসা থেকেই বের হব না। মিজানুর রহমান আজহারি হুজুর আসবে, বিষয়টা ভাবতেই ভালো লাগছে। উনি আমার একজন পছন্দের হুজুর। আর তোমাদের কার কার পছন্দ এই হুজুরকে কমেন্ট করে জানাবে। আর মিজানুর রহমান আজহারি হুজুরকে অনেকেরই পছন্দ, তার মাহফিলে প্রমাণ করে, অনেক বেশি লোক হয় মাহফিলে। আর তারপরে দেখলাম পাশেই একটা ভ্যানে করে সংসারে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস এইসব কিছু বিক্রি করতেছে। তো আমি এখানে এসে পিঠার সাজ দেখতেছিলাম আর বাটা দেখতেছিলাম, কোনটা কি ভালো লাগে, কোনটা নেওয়া যায় সেগুলো দেখতেছিলাম। বাসায় কিছু ফ্রিজে দরকার ছিল, তো ফ্রিজটাও দেখতেছিলাম। মেলামেন ছিল, যার জন্য ও বলছিল এসব কিছু নেওয়া লাগবে না, দোকান থেকে কিনবো। তো আমি তাই পিঠার সাজটা দেখতেছিলাম, কারণ পিঠার সাজ এইগুলো ছাড়া বিশেষ করে পাওয়া যায় না। পরে চলে গেলাম খাওয়ার দিকে। তো রসুন ভাজাটা খেতে আসলাম, এটা সবাই অনেক মজা করে খায়। আর তোমাদের খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবে। আমরা এখান থেকে রসুন ভাজা আর চিংড়ির বড়াটা খেয়েছিলাম, খেতে দারুণ ছিল। খেতে খেতে দেখছিলাম এই মামাটা কিভাবে আলুটা কাটে, আর এটা সুন্দর ডিজাইন করে কাটে, আর তারপরে চিপস করে এটা দিয়ে, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও সবাই চলে আসে। তো আল্লাহ মানুষের মাথায় কতটা বুদ্ধি দিয়েছে, দেখতেই অবাক লাগে। পরে রসুন ভাজাটা খাওয়া শেষ করে আমি নিয়েছিলাম চিংড়ির বড়াটা। চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের খাবার, আর চিংড়ি দিয়ে যা করা হয় সেটাই আমার ভীষণ খাবার পছন্দের হয়। আমি মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে ডিমের বড়াটা কেমন লাগে, ডিমের বড়াটা চিংড়ি বড়ার চেয়ে মজা লাগে কিনা, এইসব কিছু। আর তারপরে আমি চিংড়ি বড়াটাই নিলাম, কারণ চিংড়ি বড়াটাই আমার ভালো লাগে খেতে। এরপরে খাওয়া শেষ করে এই মামার কাছ থেকে এগুলো হাতে নিয়ে, এই মাছগুলো হাতে নিয়ে আমি একটু দুষ্টুমি করলাম, আমার ভীষণ ভালো লাগছিল এগুলো হাতে নিতে পেরে। তো এরপরে চলে গেলাম ওই দিকটায়। এখানে অনেক মানুষজন থাকে, সব সময় থাকে না, সচরাচর সন্ধ্যার দিক টাইমটায় বেশি থাকে। সবাই এখানে টাইম পাস করার জন্য আসে, বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেলে তার চেয়ে ভালো এখানে এসে একটু ঘুরে যায়। এখানে আরো বেলপুরি, তারপরে খাবার দাবার অনেক কিছুর আয়োজন আছে পাশেই। তো সেখানে আমরা যাব একটু পরেই। তো তার আগে এই দিকটা একটু দেখে নিতে আসলাম, আর এখানে একটু বসলাম, যেহেতু অনেক সময় ধরে হাঁটতেছি আর দেখতেছি। তো এখানে বসে একটু রেস্ট করে তারপরে আবার আমরা খেতে চলে যাব। তো এই আপুটাকে দেখলাম কত কষ্ট করে ভ্যানটা নিয়ে যাচ্ছে, ডাব ছিল ভ্যানে। আর এই মাথাটায় সচরাচর ডাবই বেশি বিক্রি করা হয়। তারপরে আমরা চলে আসলাম ফুচকা বেলপুরি খাওয়ার জন্য, আর এসে অর্ডার করে বসে রইলাম, তারা দিবে এই অপেক্ষায়। বেশি লোক ছিল না, 2-1 জন ছিল। ওই যখন যার সময় হয় তখন সে খেতে আসে, ঘুরে ফিরে তখন এখানে চলে আসে। তো আমরা অর্ডার করে বসে আছি। এই দিকটায় দেখলাম মাহফিলের কাজ এখনো চলতেছে, রাত প্রায় বাজছে 8টা। তো তখনও মাহফিলের কাজ চলতেছে ওই সাইডে। খাওয়ার সময় ভিডিও করতে মনে ছিল না। তো হ্যালো ফ্রেন্ড, আজকে এ পর্যন্তই। সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।